আলেম সমাজকে কলঙ্কিত করার জন্য ওই ছাত্রলীগ সেজে ঢাকার রাজপথে নেমে আমার 4 জন ভাইকে তারা হত্যা করেছে। আমরা মনে করি সাতপন্থী যারা তাবলীগ, এরা আর তাবলীগ নাই, এরা আওয়ামী লীগের দোসর। কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি, ওই স্বৈরাচাররা পালিয়ে গেছে, যাওয়ার পরে ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতিছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতিছে, ওরা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে রাজপথে নামার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি ওরা শ্রমিক লীগ সেজে রাজপথে নেমেছে, রিক্সা লীগ সেজে রাজপথে নেমেছে, হিজরা লীগ সেজে রাজপথে নেমেছে। আর আজকে বাংলার জমিনে আলেম সমাজকে কলঙ্কিত করার জন্য ওই ছাত্রলীগ সেজে ঢাকার রাজপথে নেমে আমার 4 জন ভাইকে তারা হত্যা করেছে। আমরা মনে করি সাতপন্থী যারা তাবলীগ, এরা আর তাবলীগ নাই, এরা আওয়ামী লীগের দোসর। এরা ভারতের এজেন্ট, এরা নরেন্দ্র মোদীর ইশারায় কাজ করার চেষ্টা করতেছে। তার কারণ বাংলাদেশের ভালো পরিবেশটাকে এরা ঘোলাটে পরিবেশ তৈরি করে ওই স্বৈরাচারকে দেশে ঢুকতে চায়। এরা বলে আমরা নবীওয়ালা কাজ করি। কিওয়ালা কাজ? এখন নবীওয়ালা কাজ মানে কি নিজের ভাইকে হত্যা করা, যেরকম হত্যা করা। সুতরাং যারা ছাত্রলীগ সেজে নবীওয়ালা কাজের নাম দাবি করে নিজের ভাইদেরকে হত্যা করলো, এরা নবীওয়ালা কাজ করতেছেন, এরা শয়তানালা কাজ শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার করে বুঝবেন, তাবলীগ করা হলো ফরজ। তাবলীগ করা কি? আল্লাহর কোরআন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আমি আপনাকে আদেশ জারি করলাম, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। জোরে কোন তাবলীগ কি দিয়ে করা লাগবে? আমি মনে করি বাংলাদেশে তাবলীগ যে 2 ভাগে ভাগ হয়ে গেছে, এর অন্যতম কারণ সরাসরি কোরআনের তাবলীগ না করার কারণে। আমি মনে করি এখন সময় এসেছে ওলামায়ে কিরামদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আর কোনো কিতাবের তাবলীগ নয়, এখন বাংলাদেশে ডাইরেক্ট কোরআনের তাবলীগ চলবে। আর আমরা যদি কোরআনের তাবলীগ করতে না পারি, এই রকম মতভেদ হবে, আমরা নিজেরা নিজেদের মধ্যে দলাদলি করে হত্যা করব। আজকে হিন্দুরা হাসতিছে, খ্রিস্টানরা হাসতিছে, পুরো পৃথিবীর বিধর্মীরা হাসতিছে আমাদের এই রক্তাক্ত অবস্থা দেখে। এ কথা কন না গা? আজকে সকাল 11টায় মিটিং হওয়ার কথা ছিল, 2 পন্থী আলেম ওলামাদেরকে নিয়ে মিটিং করবে। অথচ মিটিং হওয়ার আগে গতকালকে রাতেই তারা সারা দেশ থেকে লোক জড়ো করে রাতের বেলা পরিকল্পিতভাবে হামলা করলো। তার মানে বোঝা যায় এরা আর ওই সাতপন্থী তাবলীগ নাই, এরা জঙ্গি সন্ত্রাসী হয়ে গেছে। সুতরাং বর্তমানে ওলামায়ে কিরামকে বলবো, এখন একতাবদ্ধভাবে জনমত গঠন করতে হবে, ওই সন্ত্রাসী জঙ্গিদের কার্যক্রম বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। এখন তদন্ত করে দেখতে হবে এরা ভারতের ইশারায় র এজেন্ট হয়ে এই বাংলাদেশের শান্ত পরিবেশকে ঘোলাটে করতে চাচ্ছে কিনা, এটা বের করে দেখা সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? আজকে তাবলীগের নামে 2 ভাগে ভাগ হয়ে যাব, নিজেদের মধ্যে বিভক্ত করে। আজকে ওলামায়ে কিরাম নবীওয়ালা কাজ, আপনারা বলেন নবীওয়ালা কাজ যদি হতে হয় আলেমদের মাধ্যমে হতে হবে। তার কারণ রাসূল চলে গেছে, আল উলামা ওয়ারাসাতুল, আলেমগুলি তো নবী গুণের ওয়ারিস, তে নবী গুণের ওয়ারিসরাই তো নবীর কাজের নেতৃত্ব দেবে। আর তোমরা আলেমদেরকে বাদ দিয়ে যা বলবে তাই করবে। এই ভ্রান্তপন্থী সাদ বলেছে যে এই পকেটের মধ্যে যদি আমরা মোবাইলে নামাজ পড়ি তে নামাজ হবে না। এখন বলেন তো, পকেটের মধ্যে মোবাইল ছাড়া কেউ নামাজ পড়ে এরকম মুসল্লি আছে? প্রত্যেকের পকেটে পকেটে মোবাইলে আমরা নামাজ পড়ি, এগুলো ফতোয়া মানা যায়? আবার বলছে যত মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন আছে কারো বেতন নেওয়া যাবে না, সব হারাম। মানে বোঝা যাচ্ছে ইমাম মুয়াজ্জিন বেতন নেবে না, ওই ভারত থেকে আসে ওই 7 সাহেব বেতন দিয়ে যাবে। কথা কর না গা? একেবারে পরিষ্কার কথা। ওই ভারতের প্রোডাক্ট হাসিনাকে দেশ ছাড়া করেছি, ওই ভারতের প্রোডাক্ট ওই সাদের তাবলীগ আর বাংলার জমিনে চলবে না। আলেম ওলামার তাবলীগ বাংলাদেশে কোরআনের ভিত্তিতে চলবে ইনশাআল্লাহ। ভারত কিন্তু ষড়যন্ত্র কম করে নাই। হাসিনা বলে যাবার পরে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি জ্বালা শুরু হয়েছে নরেন্দ্র মোদীর। তারা চিন্তা করছে হাসিনা ছিল ওদের সোনার ডিম পাড়া হাঁস, ওই হাঁসটা হাতছাড়া হয়ে গেছে। হাসিনা বাংলাদেশত খাওয়া দাওয়া করতো, ডিম পারে ভারতত দিত।
ওরা চিন্তা করছে হাসিনার পতন মানে বাংলাদেশে ভারতের পতন। এই জন্য তারা আমাদের দূতাবাসে হামলা করেছে, পতাকাতে আগুন দিয়েছে, আমাদের সীমান্তে নাকি তারা সেনাবাহিনী রেডি করতেছে, তারপরে ড্রোন রেডি করতেছে, অস্ত্র রেডি করতেছে বাংলাদেশে হামলা করার জন্য। আমরা আজকের মাহফিল থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ অস্ত্রের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে আবু সাইদকে শহীদ করেছে। আমাদের প্রিয় ভাই মুগ্ধকে শহীদ করে দিয়েছে। 1700 ছাত্র জনতা জীবন দিয়েছে, জালেমকে দেশছাড়া করেছে। এই বাংলার জমিনে আবারও প্রয়োজনে 18 কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো। তারপরও ভারতের এই বাংলার জমিনে আগ্রাসন দাবিদারি, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমরা পরিষ্কার করে বলি, দেশ নতুন করে স্বাধীন হয়েছে, ওই ভারতের গোলামি বাংলার জমিনে আর চলবে না। বরং যেই দলই ভারতের পক্ষে দাঁড়াবে আমরা তাদেরকে বয়কট করব। আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি, ওলামায়ে কেরামের নেতৃত্বে মাথা উঁচু করে চলতে চাই। আসুন আলোচনার দিকে। 3 দিন ব্যাপী আপনারা তাফসীরুল মাহফিল করেছেন, গত 2 দিন আলোচনা শুনেছেন। আজকে সমাপনী দিবস, আলোচনা করব খুবই সংক্ষিপ্ত, শর্টকাটে চুম্বক কিছু কথা আপনাদের মধ্যে বলতে চাই। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পরে আবার আমরা দেশ নতুন করে স্বাধীন করলাম। আমরা দেশের মধ্যে শান্তি চাই কি চাই না? গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা শান্তি পেলাম না। 1971 সালে দেশ আবারও স্বাধীন করলাম শান্তির জন্য, আমরা শান্তি পেলাম না। 24-এ এসে আবারও দেশ স্বাধীন করলাম শান্তির জন্য, আমরা কি শান্তি পেয়েছি? আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনেছেন। আজকের ওয়াজের সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে আমার নবীজি শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে এই জমিনের মধ্যে আমার নবীজি একটা দল গঠন করেছিল। সেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? সিরাজগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা দল গঠন করলো, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। ওই দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমার নবীজি শান্তি কায়েম করতে পারলো। এ সিরাজগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ। আমার নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবীজির উপরে আল্লাহ যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। ওই কোরআনটা যখন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল, ওই জমিনের ভেতরে আমার নবীজি শান্তি কায়েম করতে পারলো। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছরে
নবীজি শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরের 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? তার কারণ হলো পরের 23 বছরের ভেতরে নবীজির কাছে কোরআন ছিল, আর আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? খুব ভালো করে বুঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতাও না, স্বয়ং আমাদের বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করছে শান্তি কায়েমের জন্য, কিন্তু শান্তি কায়েম করতে পারেনি। কারণ আগের 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু দলের মধ্যে আল্লাহর কোরআনের সংবিধান ছিল। তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েমের জন্য বক্তব্য দিচ্ছে, চেষ্টা করতেছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো গুতগুতি করতে কুপকাত, এ কথা কন না গা। তাহলে বোঝা গেল শান্তির জন্য কি লাগবে। সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। আপনি যদি মুসলমান হন, আপনাকে দল করতে হবে, দল করা আপনার জন্য ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যদি তোমরা মুসলমান হও আল্লাহর রশিকে দ্বীনকে একতাবদ্ধভাবে ধরো, ঐক্যবদ্ধভাবে দল করো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যেই দল ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে দেশের মধ্যে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। এই 4 কর্মসূচি ক্ষমতায় যাওয়ার পরে যারা বাস্তবায়ন করতে চাবে তাদের পক্ষে আমাদেরকে থাকতে হবে।